নাই। আল্লাহর দয়ার শুরু কোথায় আর শেষ কোথায় আজ পর্যন্ত না কোনো আলিম জেনেছে আর না কিয়ামত পর্যন্ত জানতে পারবে। সারা জীবন যদি পাপ করে আর মরার আগে আল্লাহ বলছে বান্দা যদি একটা সিজদা করে শুধু একবার আমার কাছে ক্ষমা চেয়ে নিস আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আর অফার কি থাকতে পারে? ঠিক কিনা বলেন? এরপরে জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থাকবে কি আল্লাহ যদি দুনিয়াতে তোমার নাফরমানি না করে সারা জীবন যদি তোমার ইবাদত করতাম তা আজকে আরো খুশি হতাম। একটাই আফসোস থাকবে, দুঃখ থাকবে। তাই অনুরোধ করব না, জোর করব না, বসতেও বলবো না। আমি ওই রকম বক্তা নাই যে লোককে জোর করে বসিয়ে বসিয়ে জলসা শোনাবো। যার ইচ্ছা শুনবেন, না হলে পালাবেন, আপত্তি নাই। ঠিক কিনা বলে? জোর করে কাউকে শোনাতে বলেনি। আল্লাহর কোরআন জোর করে কাউকে শোনাবার দরকার হবে কিছু বলবেন আমার সঙ্গে। আল্লাহর কোরআন কাউকে জোর করে শোনাতে বলে নি। দেখুন আজকে কিছু আলোচনা করব আমরা মুসলমান কিনা। আপনারা মুসলমান কিনা? হ্যাঁ কিনা বলবেন? সবাই সবাই মুসলমান? এখন অনেক বেধর্মীরাও খাচ্ছে। হোটেলে গিয়ে দেখেন ওই বেটাদের জন্য গোশতের দাম বেড়ে আজকে এত। এটা বাস্তব কথা বলছি। ওই চাঁচল এলাকায় একটা জালসায় গেলাম, তো বক্তব্যের শেষে আমাকে নিয়ে গেল খাওয়া দাওয়ার জন্য। তো একটা বাড়িতে রান্না হচ্ছে আর অন্য জায়গায় জনগণের জন্য রান্না হচ্ছে। বলছি ই আলাদা রান্না কেন? বলছে হুজুর ওটা আপনাকে শুনতে হবে না। বলছে একটু বলেন তো, ওখানেও রান্না হচ্ছে, এখানেও রান্না, ওখানেও মাংস ভাত, এখানেও মাংস ভাত, আলাদা হওয়ার কারণটা কি? বলছে হুজুর রাত 12টার পরে আসবে ওরা। বলে তাই নাকি? কতগুলো আসে? বলছে প্রায় 150 লোক আসবে, এক এক করে আসবে। খাবেও বেটারা খুব মজবুত করে পেট ভরে, এক একজন 1-1 কিলো 1.5 কিলো মাংস খায় জানেন। তাহলে তারপরে দেয় কত? বলছে 1000-1500, যার যত মনে হয় দিয়ে চলে যায়। এরকম হচ্ছে। খাক, বাধা নাই, আমরা কাউকে বাধা দিব না, নাকি? ওরা বলছে খেতে দিব না, আমরা বলছি বাধা, স্বাদ কেমন দেখে যাও। ঠিক কিনা বলে? স্বাদটা কেমন খালি দেখে যাও। তো আমি জোর করে কাউকে বসাবো না। যার ইচ্ছা লাগবে শুনবেন, না হলে আস্তে করে উঠে যাবেন, ডিস্টার্ব করবেন না। মায়েরা আপনাদেরকে অনুরোধ করছি যে শান্তভাবে শোনেন। কোরআন শোনাবো। কি শোনাবো? কোরআন শোনাবো। আর যে কটা কথা বলবো ইনশাআল্লাহ দলিল সহ বলবো। তবে হ্যাঁ, আমি কিছু দিব আর কিছু, বুঝতে পেরেছেন আশা করছি নাকি? আমি কিছু দিব, আপনারা নিবেন, আর আমি টাকা চাইবো, আপনারা এবার আস্তে করে বলছেন, মজবুত করে বসেন ইনশাআল্লাহ। যতক্ষণ শুনবেন শোনাবো। একটু ইকোটা বাড়ান হালকা। নবীর রওজা শরীফ, সুবহানাল্লাহ। আর কিছু তো বলিনি, বলতে দেন। দোয়া পড়া ভালো, কিন্তু সব জায়গাতে সব দোয়া ভালো না। ভালো জিনিস খাওয়া ভালো, রুটি খাওয়া ভালো, পরোটা আরো ভালো, ঘি দিয়ে পরোটা আরো ভালো, দেশের মুরগি ভালো, খাসি হলে আরো ভালো, পেট যদি ঠিক থাকে তো ভালো, আর যদি পেট ঠিক না থাকে তো বাথরুমেই বিছানা করা ভালো। ঠিক না? তো দোয়া পড়া ভালো, সব দোয়া সব জায়গাতে ভালো না।
কেমন করে? আব্দুস সাত্তারের বাপ মারা গেছে, কিছুক্ষণ আগে খবর পেল যে আব্দুস সাত্তারের বাপ কে বলি মারা গেল। কি বলছে? আলহামদুলিল্লাহ। গালে চড় খাবে কি খাবে না? দরকার ছিল ইন্নালিল্লাহ পড়া, কিন্তু পড়ছে কি? এটাও তো দোয়া নাকি? কিন্তু এই দোয়া এখানে চলবে তো বুঝে সুবহানাল্লাহ বলবেন, যেখানে সেখানে বলবেন না। বলছে একজন বিসমিল্লাহ বলে মদ খাচ্ছে, বলছে সুবহানাল্লাহ। ভুল করিয়েন না। নাতটা দুটো ছন্দ শোনাবো, বেশি না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আওয়াজটাকে একটু মোটা করে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো শাহে মদিনা, ও গো শাহে মদিনা, রাজাই ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এই গ্রামে কি এ কটাই মানুষ না আরো আছে? বহুত আছে। মেলার মধ্যে মেলা করেছেন তো থাকবে কোথায়? এই মেলা করেছে কে? আরে বলেন না, মেলা করেছে কে? কমিটি। আর জালসা করেছে কে? এরাই বেটার বাপ, ঠিক না বলে? এরাই দেখায় জান্নাতের রাস্তা, আর এরাই দেখায় জাহান্নামের রাস্তা। কমিটি সাবধান হয়ে যান, কিয়ামতের দিন আঝোড়া বাঁশ ঢুকবে, কোনো বাপ বাঁচাতে পারবে? কি খেলা? শরীয়তটাকে নিয়ে কি খেলাধুলা করছে আমরা নাকি? জালসা করেছেন না মেলা কোনটা? তো মেলার কি দরকার ছিল? যে সমস্ত মেয়েরা বাড়ি থেকে বের হয় না, তারা আজকে মেকআপ করে জলসা শুনতে এসছে, মামুলি কথা। ঠিক না বলেন? জলসা শুনবে তো মেকআপের কি দরকার? কিন্তু করেছে তো কার সাথে, কি কারণে করেছে বলতে পারেন? আরে আশাটা কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই, যুবকেরা আসবে, মেলাতে ভিড় লাগাবে, ধাক্কা ধাক্কি করবে, বড় মজা লাগবে। আস্তাগফিরুল্লাহ। কথা তিতো হলেও মিষ্টি, এটাই সত্য, ঠিক কিনা বলে? যেখানে মিষ্টি গুড় থাকবে সেখানে পিঁপড়া তো আসবে, কেউ বাধা দিতে পারবে না। আসবে কি আসবে না? এ পিঁপড়ার রাস্তা করেছে কে? সাবধান হয়ে যান। যদি বলেন তো হক কথা কিছু বলবো, আজকে বলবো, হক বলবো। সহ্য করা খুব কঠিন, হক বলাও কঠিন, আর শোনাও কঠিন, আর শুনে সহ্য করা সবচাইতে বেশি কঠিন। তবে আজকে যদি হক বলি, গ্রামবাসী মনে মনে ভাববে এই বেটাকে জীবনে আর দাওয়াত দিব। আমার দাওয়াত ছিল না, আজকে ছিল আলিমউদ্দিন সাহেবের দাওয়াত। তো বলে না, না পারতে নাতি ভাতার, ওই অবস্থা হয়েছে আজকে। যাই হোক, আল্লাহ রুজি রেখেছিল, এসে হাজির হয়ে গেছি।
এই বাহানাতে যখন এসেছি তো ছাল ছাড়িয়ে লবণ মাখিয়ে আজকে যাবো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। বলছিলাম গ্রামে আরো মানুষ আছে কিন্তু তারা জলসাতে আসেনি আর আসবে বলে মনেও হয় না। যারা আসেনি, যারা আসবে না, এরা কারা? এরা হলো বুদ্ধিমান। এরা কারা? এরা হলো বুদ্ধিমান। জলসাতে দুই শ্রেণীর মানুষ আসে না, আমি খেয়াল করে দেখেছি খুব। এক শ্রেণীর মানুষ হলো, এক শ্রেণীর মানুষ যারা হায়ার এডুকেটেড, যারা অত্যন্ত শিক্ষায় শিক্ষিত, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, নিজেকে খুব স্ট্যান্ডার্ড মনে করে, খুব শিক্ষিত মনে করে, ওরা এই জালসাতে আসে। আরে হ্যাঁ কিনা বলেন? আসে। এরা জ্ঞানী গুণী ব্যক্তি যারা, তারা এই জালসাতে আসে না। আর একটা শ্রেণীর মানুষ যারা গ্রামের মধ্যে বড় লোক, ঠিক কিনা বলেন? ওরাও এই জালসাতে আসে না। আসে কারা? মধ্যবিত্ত যারা, খুব শিক্ষিতও নয়, খুব টাকাওয়ালাও নয়, এরাই আসে। তো যারা আসলো না তারা হলো বুদ্ধিমান। তারা কারা? তারা হলো বুদ্ধিমান। আর যারা এসে গেছে, সামনে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, এরা হলো ভাগ্যবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা হলো ভাগ্যবান। ভাগ্যবানের সাথে আছে রহমান, আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়েছে আর মাহফিলে এনে বসিয়েছে। আল্লাহ হলো তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারের দিকে নিয়ে গেছে। ইবলিস হলো তাদের বন্ধু। এই জালসার ক্যানভাস কমপক্ষে 15 দিন থেকে খুব হচ্ছে, নাকি? হয়েছে না হয়নি? সেই দিন থেকে কিছু যুবক যুবতী যাদের সঙ্গে ফোনে কানেকশন আছে, এরা শুধু জলসার ডেটের অপেক্ষায় ছিল। ঠিক কিনা বলেন? এরা জলসার ডেটের অপেক্ষায় ছিল, ডেটটা আসুক। জি, ডেটের অপেক্ষায় ছিল। ফোনে ফোনে আলাপ হয়েছে, জলসার মাঝখানে বসে আছে, ফোন আসলো ওদিক থেকে। কোথায়? বলে প্যান্ডেলের ভিতরে। বলে আর নয়, বাইরে আই। গেল বাইরে। এমন যুবক আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? আছে। আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়েছে আর অন্ধকারের দিকে নিয়ে গেছে। ইবলিস তাদের বন্ধু, ঠিক না বলে? ব্রাদার, আল্লাহর কোরআন বলে উলাইকা হুমুল গাফিলুন। আর এরাই হলো গাফিল। গ্রামের জালসা কিন্তু গ্রামবাসী আসবে না। জি, তবে কমিটি কত বুদ্ধিমান,
সিনেমা দেখেছেন না দেখেননি? দেখেছেন। সিনেমার মাইকের আওয়াজ বাইরে যায়, আরে বলেন যায়? যায় না। কেন? যদি আওয়াজ বাইরে যায়, টাকা দিয়ে ভিতরে কেউ ঢুকবে না। মালিক বড় চালাক, মালিক বড় বুদ্ধিমান, আওয়াজ যেন বাইরে না যায় এমন ভাবে দরজা টাইট করে লাগাই। কমিটি কেমন? যারা শুনবে না ওদের কানের গোড়াতে মাইক বেঁধেছে। শুনবেন না। আজকে কত সালাসালি, কত এসেছে, কত দোলা ভাই, কত ভালো ভালো সম্পর্কের মানুষ আজকে এসেছে, তাদেরকে নিয়ে একটু হাসি মজাক গল্প গুজব করবে, আর ওর কানের গোড়াতে মাইক বেঁধেছে। কমিটিকে গালি দেয়, সালা কমিটি মাইকটা বাঁধার জায়গা পায়নি, কানের গোড়াতে মাইকটা বেঁধেছে। ঠিক কিনা বলেন? এরা কোরআন শুনতে চায়, এরা কোরআন শুনবে না, কমিটি জোর করে শোনায়। শুনবি না মানে শুনতে। সারা জীবন যদি এদেরকে কোরআন শোনানো হয়, কোরআন শুনবে কিন্তু পরিবর্তন আসবে না, দিলে কোরআন ঢুকবে না, দিলের ভিতরে কোরআন ঢুকবে না। আবু জেহেল কোরআন শুনেছিল, আবার পূর্বে মাওলানা সাহেব বললেন, একটু দুঃখেই খুব কড়া করে বলে দিয়েছে। ঠিক কিনা বলেন কথাটা? আবু জেহেল কোরআন শুনেছিল কিন্তু ভাগ্যে কোরআন জুটলো না। কোরআন যারা দোকানে বসে শুনছে তারাও শুনছে, আর এখানে যারা এরাও শুনছে। শুনবে সবাই কোরআন অটো সিস্টেম কিতাব, অটো সিস্টেম। আল্লাহর কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, পড়বে সবাই, হেদায়াত সবাই পাবে না। পড়বে সবাই কিন্তু হেদায়াত সবাই পাবে না। কে পাবে? মুত্তাকিন যারা হবে, হেদায়াত তারা পাবে। মুত্তাকিন কারা? আপনারা। ঠিক কিনা বলেন? আরে হ্যাঁ কিনা বলেন? ভিতরে এসেছেন তো, মুত্তাকি নয়, মিথ্যা কথা। মুত্তাকি কারা? 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা। আল্লাহকে ভয় করে কারা? এশার নামাজ পড়েনি যারা। যারা পড়েনি তারা এখানে এসেছে না আসেনি? আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা? আরে বলেন না, দুর্গাপুর। আরে এখানটা ওইটাই শুনতে চাইছিলাম। এটা হলো জান্নাতের বাগান। কোন বক্তার মুখে শুনেছেন জান্নাতের বাগানে বেনামাজি ঢুকবে? শুনেছেন কোন বক্তা বলেছে বেনামাজি জান্নাতে যাবে? এখানে 2-4টা বেনামাজি আছে না নাই? এরা ঢুকলো কি করে? এরা জোর করে ঢুকে পড়েছে। ঠিক কিনা বলেন? তার মানে জান্নাতে বেনামাজি যাবে না, আর যারা এসেছে তারা বুঝে না। ঠিক কিনা বলেন? এই জান্নাতের বাগানটা স্থায়ী না অস্থায়ী? বলেন। এটা অস্থায়ী জান্নাত। কালকে সকাল বেলায় থাকবে। আরে বলেন না, সকাল হতে হতে এই জান্নাতের বাগান থাকবে না। মসজিদটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী না স্থায়ী? মসজিদ স্থায়ী জান্নাত, সেখানে জনগণ গেল না। আর অস্থায়ী জান্নাতে এসে যারা ভিড় লাগায় তারা কারা? তারা চালাক না বুদ্ধিমান? বলেন। অস্থায়ী জান্নাতে যারা ভিড় লাগায় তারাও হলো বুদ্ধিমান। আর বুদ্ধিমানের সাথে কে আছে? আমি আর বলবো না, আপনারা বলেন।
ব্রাদার, কি করা দরকার ছিল আর করছিটা কি? সারা জীবন যদি বক্তারা বক্তব্য চালাই, বক্তাদের পেট ভরবে, জনগণের লাভ কিছু হবে না। বক্তারা 10,000 না হলে যাব না। টাকা দিবা তো দাও, হালখাতা করতে পারবো। বক্তারা হালখাতা করে জীবনে দেখেছেন? স্টেজ থেকে নামলো, টাকা দাও বাড়ি যাবো, গুনে নিবে, টাকা বাড়ি যাবে। সারা জীবন যদি বক্তার বক্তব্য শুনেন, কোনো পরিবর্তন আসবে না। আসবে? আসে না, আসবে না। কারণটা কি? কারণ এক গ্লাস পরিপূর্ণ মদ, ওতে যদি আবার দুধ ঢালা হয় তো এক তো বোকামি, আর যদিও জোর করে ঢালি তো দুধটা থাকবে। তার কারণ জায়গায় তো নাই। যে অন্তরে আমরা কোরআন ঢালতে চাই, সেই অন্তরে তো জায়গায় নাই। এ অন্তরে সুদ, ঘুষ, শরাব, জেনা, মিথ্যা, চুগলি, শরাব সব আবর্জনায় জর্জরিত। এরপরে যদি বক্তা এসে হঠাৎ মঠাৎ বছরে একদিন কোরআনের আয়াত ঢালে, হৃদয়ে জায়গা থাকবে, তবেই না জায়গা পাবে। ঠিক কিনা বলেন? জায়গাই তো নাই অন্তর। কোরআন রাখার জন্য জায়গা চাই। চঞ্চন করছে খুব, একটু ব্যাসটা বাড়ান তো। মাইকের আওয়াজটা ভালো কিন্তু কেন কেন করছে, মানে কানে লাগছে মনে হচ্ছে। একটু ব্যাসটা একটু বাড়ান হালকা হালকা। মাইকের কথা স্পষ্ট আছে কিন্তু পাতলা হচ্ছে আওয়াজটা। এবার ঠিক আছে, আশা করছি। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন বলে, কি বলেছে? মুমিন কারা? এটাই বলছিলাম নাকি? মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিঃসন্দেহে মুমিন ওরা কারা? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের দিলগুলা নরম হবে। কাদের? যারা আল্লাহর জিকির শুনবে, শোনার পর দিলগুলা নরম হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শোনানো হবে, যাদাতুহুম ঈমানা, ঈমান তখন তাদের আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল আরো বেড়ে যাবে। জলসা শোনার পরে আপনাদের তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে বিশ্বাস বাড়ে কি? আরে বলেন না, বাড়ে? মিথ্যা কথা। যদি বাড়ত, প্যান্ডেল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় মোবাইলে গান শুনতে শুনতে বাড়ি যেত না। তার মানে কোরআন শুনেছে কিন্তু কাজে লাগে না, অন্তরে কোরআন ঢোকে না। কোরআন শুনেন, কাজে লাগান। আর যদি না লাগান, কিয়ামতের দিন আফসোসের ঠিকানা থাকবে না। আও নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি সেদিন কথাগুলি শুনতাম আর যদি মানতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। কিয়ামতের দিন কে বান্দারা সেদিন বলবে, সেদিন যদি মৌলবীদের কথাগুলি মানতাম, শুনতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। আচ্ছা বলেন, এই মৌলবীগুলা যা বলেছে সব সঠিক না? সব সঠিক? জি না। এই মৌলবী নিজের নিজের মতো বলেছে, যে যেমন বুঝেছে তেমন বুঝিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন মিথ্যা বলে না। আল্লাহর কোরআন যেটা বলেছে সেটা সঠিক না বেঠিক? সম্পূর্ণ সঠিক না কিছু সঠিক? সম্পূর্ণ সঠিক, সম্পূর্ণ সঠিক।
সম্পূর্ণ সঠিক এই ঈমান এই বিশ্বাস আমাদের আছে। আরে হ্যাঁ কিনা বলেন? আছে আছে? মিথ্যা কথা। রুজির মালিক কে? জোরে বলেন কে? রুজির মালিক যদি আল্লাহ হলো, সুদের টাকা কে কামাতে বললো? রুজির মালিক আল্লাহ যদি হবে, ঘুষের টাকা তাহলে কে খাবে? রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে লটারির টিকিট কে কাটবে? ঠিক না? লটারির টিকিট চলে কি চলে না? চলে? আপনাদের এলাকাতে চলে? চালিয়ে যান। লটারির টিকিট কাটার স্টাইলটাই আলাদা। বিসমিল্লাহ। বলে কি বলে না? হাই হাই হাই। আচ্ছা বলেন, মদের বোতল যখন গিলবে ওই সময় যদি বলে বিসমিল্লাহ, ঈমান থাকবে না যাবে? যাবে। তো ওটাও হারাম, এটাও হারাম। লটারির টিকিটের সময় যদি বিসমিল্লাহ বলে, ঈমান থাকবে না যাবে? আরে বলেন না। আপনাদের এলাকায় সুদ চলে, সুদের ব্যবসা চলে, বন্ধনের লোন চলে, চলে তো চলে। এটা বন্ধন কাকে বন্ধন দেয়? বন্ধক দেয় বিবিকে। কাকে? বিবিকে বন্ধক দেয়। কেউ জমি বন্ধক দেয়, আর কেউ পুকুর বন্ধক দেয়, কেউ সোনা বন্ধক দেয়। কিছু কিছু মানুষ আছে যারা বউ বন্ধক দেয়, তাই না? যারা বন্ধনের লোন নিয়ে আসে, ওই স্বামীগুলা যদি সারাদিন বন্ধন ব্যাংকের লোনের জন্য আবেদন করে, দিবে তোমাকে দিব না, তোমার বিবিকে পাঠা। ঠিক কিনা বল? এরা ভাত রান্না করছে, দাদার ফোন আসলো, টাকা আজকে ঢুকবে, আপনারা আসেন। আল্লাহু আকবার। স্বামীকে বলছে ভাত দুটা দেখিও, আমি চললাম। সেজে গুজে সিঙ্গার করে জীবনে স্বামীর সামনে ওইরকম সাজেনি কোনোদিন। ব্যাংকে যখন যাচ্ছে তো আল্লাহ, পিছন পিছন যাচ্ছে তো সেন্টে খুশবুতে মুআত্তার করে যাচ্ছে রাস্তা। কার সামনে যাবে? আরে বলেন না। ম্যানেজারের সামনে যাবে, মুচকি হেসে, দাদা আসতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। কি মিষ্টি মিষ্টি কথা। আর স্বামীর সামনে যখন আসে, চোখ মুখ গরম, এখনো ভাত হয়নি। হয় কিনা বলেন? আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, দায়্যুস কোনদিন জান্নাতে যাবে না। কথাগুলি খুব মন দিয়ে শুনেন। যদিও হয়তো একটু হাসির ছলে বলছি, কিন্তু কথাগুলি খুব মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। রাত্রে একটু ভাববেন, সময় যদি পান 2-4 মিনিট একটু কথাগুলিকে নিয়ে ভাববেন। আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, মানে দায়্যুস, দায়্যুস কারা? বলে ছেলে হয়ে মেয়ে সাজে যারা, দায়্যুস হলো তারা। ছেলে হয়ে মেয়ে সাজে যারা। বলে কেমন করে? বলে দাড়িও নাই, মুছও নাই, এরা কি সাজে? আরে বলেন, যে দাড়িও নাই, মুছও নাই। দেখবেন মায়েরা বাড়িতে বাইরে কাজ করতে আসে, তো হাজারো মানুষ চলে যাচ্ছে, কোনো পরোয়া নাই। কিন্তু যদি কোনো মৌলবি এসে যায়, এত তাড়াতাড়ি মাথায় কাপড় দেওয়ার চেষ্টা করে, তাড়াতাড়িতে কাপড়টাই হারিয়ে যায়। তারপর তো মৌলবি পার। এরকম এরকম হয় কি হয় না? হয়। শুধু মৌলবি নয়, দাড়িওয়ালাকে দেখলে মাথায় কাপড় দেয়। মনে মনে চিন্তা করি, আল্লাহ, দাড়িওয়ালাকে দেখলে শুধু মাথায় কাপড় দেয়, বাকিগুলোকে দেখলে দেয় না কেন? আমার মনে হয়, মনে মনে ভাবি, মায়েরা হয়তো ভাবে ওরা তো আমাদের মতোই, আমাদেরও দাড়ি নাই, ওদেরও দাড়ি নাই, ওদেরকে দেখে মাথায় কাপড় কেন দিতে হবে? স্বামী স্ত্রী শুয়ে আছে, মাঝখানে একটা বাচ্চা, রাতের অন্ধকার, সবাই ঘুমিয়ে আছে, বাচ্চাকে খিদা লেগেছে, মা খুঁজছে। মা কোনটা? বাচ্চা মনে মনে চিন্তা
চিন্তা করে যার মুখে দাড়ি নাই এটাই আমার মা হবে। অন্ধকারে বাবার মুখে হাত বুলাই, দাড়ি নাই, গপ করে মাথা মুখ লাগিয়েছে। মুখ যেমন লাগিয়েছে দেখছে ট্যাঙ্কি নাই। এবার আধারে মা খুঁজছে, মা কোনটা? ঠিক কিনা বলেন? কি ব্যাপার রে, কি হয়েছে? বাচ্চা বলছে মা কই। কি জামানা! আরে এখন তো এমন চুল কাটছে দেখলে ভেড়ার বাচ্চা মনে হয়। কিসের বাচ্চা? স্টাইল কি? এদিকে নাই, এদিকে নাই, পিছনে নাই। হাই হাই হাই, এদেরকে মুসলমান বলে মনে হয়। আরে বলেন না, মুসলমান বলে মনে হয়। কোনদিন জীবনে গিয়ে বলেছি সেলুনওয়ালাকে আমার নবী যেভাবে চুল কাটতেন ওইভাবে আমার চুলটা কেটে দাও? বলেছি? আফসোস, এরা নবীর উম্মত বলে দাবি করে কি করে? 60 বছর বয়স হলো এখনো দাড়ি সেভ করতে ছাড়ে না। গাল ঢুকে গেছে, দাঁত উঠে পালিয়ে গেছে। খুর চালাবে, খুর চালাতে ভয় করে তো পাম দিয়ে গাল ফোলায়। ঠিক না বল? এই নবীর উম্মত বলে দাবি করে কোন লজ্জায়? আল্লাহর নবী বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি জেনে শুনে এক টাইমের নামাজ তারক করলো ও কাফিরের কাজ করলো। কি করলো? কাফিরের কাজ করলো। আপনাদের তো বুঝি নামাজ কাজা হয় না, নামাজ ছাড়া পড়ে। আরে হ্যাঁ কিনা বলেন? ছাড়া পড়ে। আপনাদের নামাজ কাজা হয়? হয়? মনে তো হয় না। কাজা তো তাদের হয় যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাদের কাজা হয়। যারা পড়েই না, যারা পড়েই না তাদের কাজা হয়। শুনেছেন জীবনে? যাদের কাজাই হয় না, হায় হায় হায়, যারা পড়েই না তাদের জীবনে কাজা হয় না। আল্লাহর নবী বললেন যারা এক টাইমের নামাজ তারক করলো তারা কাফিরের কাজ করলো। সারা জীবনের নামাজ যারা তারক করলো তারা কার কাজ করলো? মুমিনের না কাফিরের? সারা জীবন যারা কাফিরের কাজ করলো নবীর উম্মতের ভিতরে না বাইরে? আপনারা কোন দিকে? পরিষ্কার হিসাব, ঝকঝকে হিসাব। ঠিক কিনা বলেন? ভেবে নেন আমি যাব কোন দিকে? আল্লাহর নবীর উম্মত উম্মতি জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। শুধু নবীর উম্মতের খাতায় নামটা লেখান, নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। নবীর উম্মতের খাতায় নামটা লেখান। ব্রাদার, একটু আগে জিজ্ঞাসা করলাম, এই যে আমরা দরুদ পড়লাম, এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না শুধু মুলবিদেরকে? সবাইকে? জি না, সবাইকে আল্লাহ দরুদ পড়তে বলেনি। কে পড়বে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, আমানু ইমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠাও। ইমানদার তুমি পড়ো, ইমানদার না হলে দরুদ পড়তে হবে না। ইমানদার তুমি পড়ো, ইমানদার তুমি পড়ো, ইমানদার না হলে দরুদ পড়ার দরকার নাই। আল্লাহ কাফির মুশরিকদেরকে বলেছে দরুদ পড়তে। মুমিন হলে পড়ো, না হলে পড়তে। মুমিন কারা?